ভালোবাসার শুভ আরম্ভ। একটু মিষ্টিমুখ করা যাক। মিষ্টিমুখ করা গেলেই আর আমাদেরকে আর এটা শুরু, যাদের শুরু তারাই মিষ্টিমুখটা করুক। কি বুঝতে পারলে না তো কার কথা বলছি? ফরাক আর ফিমুলের কথা বলছি। আগের দিনে হয়েছিল না, তুমি কি আমাকে ভালোবাসো? আগের দিনে জিজ্ঞাসা হলো, আজকে তোমার গালে একটু হাত দিতে চাই। শুনে অবাক লাগছে তো? ফিমুল আবার যখন চাকরিতে যাওয়ার জন্য বেরোয় তখন আবার পিছন দিক থেকে ডাকে ফরাক। ফরাক বলে যে আমি তোমার গালে একটু হাত দিতে চাই, তুমি কি দেবে অনুমতি? তখন ফিমুল বলে, কেন, গালে হাত দিয়ে কী হবে? তখন বলে, আমার এটা খুব ইচ্ছে, আর হয়তো এই তোমার কাছে আমার যে টাচ, সেই অনুভূতিটাই তোমার জীবনে রয়ে যাবে, আর তোমার হয়তো দিনটাও ভালো যেতে পারে। তো এরকমভাবে বলার পর সেই যদি দৃশ্য একে অপরের দিকে তাকিয়ে দেখা দেখলে এমনি নিজেদেরও লজ্জা পেয়ে যাবে। তারপরে যাই হোক, ফিমুল আস্তে আস্তে গেল, যেয়ে পাশে বসলো এবং ফরাকের হাত দুটোকে দিয়ে নিজের গালে আদর করতে বলল। দৃশ্যটা কিছুটা দেখার মতোই। তারপরে কিছুক্ষণ আদর করার পরে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। তার আগে অনেক কথাবার্তা হলো, যে ফরাকের অসুস্থতা, বললো নিজেকে বাঁচতে জানতে হয়, তোমার মতো মন হয়তো কারণ নেই ফিমুল, কিন্তু তাও তুমি আছো বলে আমি বাঁচার চেষ্টা করছি। আরও অনেক কথা বললো, যে তোমার মা আছে, দেখো তোমার মায়ের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে, তোমাকে সুস্থ হতে হবে। আমি ভাবলাম আমি যদি তোমার জীবনে আসি তাহলে হয়তো তোমার জীবনটা অনেক সুন্দর হবে, কিন্তু তাও তো দেখছি হলো না। দুজনের আক্ষেপের কথা অনেক কিছুই বলতে থাকে। শেষমেশ এই সব কথা বলেই বুঝিয়ে দেয় যে ফিমুল এখন সত্যি সত্যি এই বদলে যাওয়া ফরাককে কতটা ভালোবাসে বা কতটা ভালোবেসে ফেলেছে। যদিও কোনো দিন তার থেকে দূরে যায়নি, কারণ তার থেকে দূরে চলে গেলে তাকে আবার নতুন করে ভালোবাসতে, নতুন করে বিয়ে করতে পারতো না। আর ফিমুলের জন্যেই নাকি ফরাককে সুস্থ হতে হবে, বাঁচতে হবে, কারণ তারা আবার নতুন করে অনেকটা পথ চলা শুরু করতে চায়। এই পথে যতই বাঁধা হয়ে দাঁড়াক, যে বাঁধা হয়ে দাঁড়াবে তাকে ফিমুল দেখে নেবে আর নিজের আঁচল দিয়ে ফরাককে আগলে রাখবে, এই রকমই প্রতিশ্রুতি দেয়। আজকের পর্বটি বেশ রোমান্টিক কতগুলি পর্ব ছিল। যাই হোক, এরকমভাবেই কথা বলার পরেই ফিমুল চলে যায় স্কুলে। এইদিকে আসে ফিপাশার বাড়ি। ফিপাশা আবার সেই নতুন করে গল্প শোনাতে থাকে তার স্বামী, এবং ফিপাশা কোনো কিছুই শুনতে চায় না। ফিপাশা বলে, তুমি কি ভেবেছিলে যে আগেকার দিনের মতো পায়ে ধরে কাঁদবে, কেঁদে কেটে বলবে আমাকে এই বাড়ি থেকে যেতে বলো না, চলে যেও না, আমি কোথায় যাব? কিন্তু সেই দিন শেষ। আমি আজকে তোমাকে নিজের থেকে ডিভোর্স চাইছি, তোমার মতো মানুষের থেকে মুক্তি চাইছি, আর তোমার এই যে ফালতু সেন্টিমেন্টের কথাগুলো না, এগুলোতে আমার আর কিচ্ছু যায় আসে না। এইরকমভাবে হুম্বি তুম্বি দেখাতে থাকে তার স্বামীকে। তার স্বামী ফন্দন বলে, তুমি আর একবার আমার কথা ভেবে দেখো, আমি তোমার সাথে অন্যায় করতে চেয়েছি, হয়তো করা হয়ে গেছে, কিন্তু সেটা আমার অজান্তে। যদিও এই কথাগুলোর এখনও কোনো মানে নেই। ফিপাশা বলে, আমাকে ডিভোর্সটা তুমি দিয়ে দাও, তোমার থেকে আমি মুক্তি চাই, নিজেকে নতুন করে বাঁচতে চাই, তোমার থেকে মুক্তি না পেলে আমি বাঁচবো না, বাঁচা সম্ভব নয়। আর তোমার রক্ষিতা হয়ে থাকবো এরকম তুমি ভাবলে কি করে? নিজেকে এত ছোট আমি মনে করি না, তুমি মনে করতে পারো। আর তাছাড়া ওই একটি মেয়েকে তুমি এনেছো, আবার আমাকেও বলছো রেখে দেবো একসঙ্গে। মেয়েদেরকে সম্মান করতে শেখো, আর আমার সাথে যে অন্যায় কাজটা করেছো সেইটা আর কোনো মেয়ের সাথে ভবিষ্যতে করবে না। ফন্দন অনেকক্ষণ ধরে বলতে থাকে, তুমি চলে গেলে আমি মরে যাবো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো এই কথাগুলোর কোনো মূল্যই দেয় না ফিপাশা, কারণ অনেক অভিমান, অনেক রাগ তার মনের মধ্যে জমা হয়ে থাকে। তারপর ডিভোর্স পেপারটা দেয়, ফন্দন সই করে দেয় ডিভোর্স পেপারে। বলে, এই প্রথমবার নিজের ডিভোর্স পেপারে সই করতে যে হাতটা কাঁপলো। আর তারপরে এই ঝটঝট করে সই করে দেয় ফিপাশা। বলে, আশা করি তোমার সাথে আর আমার কোনো সম্পর্কই নেই, আর একদিন উকিল সাহেব আসবেন, সেদিন একটু সময় দিও। আর এইভাবেই শেষ হয়ে যায় একটি সম্পর্ক, আর তার সঙ্গে শেষ হয় আজকের পর্বটি।